আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে, আমার শুভাকাঙ্ক্ষী, আমার ভালোবাসার মানুষগুলোকে যারা আমাকে ফলো করেন, ভালোবাসেন, ভিডিওগুলো দেখেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে একটা প্রতিবেদন হচ্ছে যে মুহূর্তে সবচেয়ে সংকটময় মুহূর্তে ভারত সাফার করতেছে, সেটা হচ্ছে ভারত ক্রমান্বয়ে যত দিন যাচ্ছে অতই বন্ধুত্বহীন হয়ে পড়ছে। প্রতিবেশীদের সাথে খারাপ সম্পর্ক যাচ্ছে তাদের, এটা তাদের কর্মেরই ফসল। ধীরে ধীরে তারা এতটাই সাম্প্রদায়িক প্রবণ হয়েছে, রাজনৈতিকভাবে হিন্দু সম্প্রদায়টাকে এতটাই এস্টাবলিশ করেছে, যার কারণে সেটা প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে একটা নেতিবাচক প্রভাব ফেলছে। এই প্রভাবটা এখন বাংলাদেশের একঘরে হয়ে যাওয়ার অন্যতম কারণ। এটার জন্য বিশেষ করে বিজেপি সরকারের দায়, তার নীতি নির্ধারকেরা, নেতারা, মন্ত্রী পর্যায়ের সাংগঠনিক অবকাঠামো, বিজেপির তৃণমূল পর্যায়ে যারা আছে প্রত্যেকে এটার জন্য দায়ী। দেখেন, ভারত একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র ছিল, গণতন্ত্র তাদের স্ট্রং ছিল, তাদের এই গণতন্ত্র সবাই ফলো করত। বিশ্বে যত গণতান্ত্রিক রাষ্ট্র আছে সবাই তাদেরকে ফলো করত, কারণ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে ভারতে সরকার পরিবর্তন হয়। এটা বিশ্বের মধ্যে একটা দৃষ্টান্ত স্বরূপ ছিল। এটাই এক্সপেক্ট করে আমেরিকা, ইউরোপ এবং কি বিশেষ করে এশিয়ার যে গণতান্ত্রিক রাষ্ট্রগুলো সেটা এক্সপেক্ট করে। এই এক্সপেক্ট করার পিছনে অনেক বড় শক্তি হচ্ছে ভারতের জনগণ। কিন্তু নরেন্দ্র মোদী এত বছর ক্ষমতায় থেকে সেটাকে নষ্ট করেছে। এই গণতান্ত্রিক কাঠামোটাকে ক্রমান্বয়ে নষ্ট করে ফেলছে। বাংলাদেশে তো নষ্ট করছে, ভারতও নষ্ট হচ্ছে। এটা সাম্প্রদায়িক রাজনীতির বীজ বপন করছে। সাম্প্রদায়িকতাকে, হিন্দুত্ববাদকে সে প্রতিষ্ঠা করতে চায় এবং কি সেটা করে সে নিজে ক্ষমতায় টিকে থাকার একটা চিন্তা ভাবনা করতেছে, বিজেপি টিকে থাকার একটা চিন্তা ভাবনা করতেছে। বিরোধী যে পার্টিগুলি আসে, বিশেষ করে কংগ্রেস, অন্য যে দলগুলো আছে ভারতের বিরোধী দল হিসেবে বর্তমান, তাদেরকে সুযোগ না দেওয়া কিংবা গণতন্ত্রকে শক্তিশালী না করা, হিন্দু মুসলমান একটা বৈরতা লক্ষ্য করা যাচ্ছে মোদির মধ্যে। যার ফলস্বরূপ সে প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে তার যে হিন্দুত্ব মতদর্শ সেটা এস্টাবলিশ করতে চাচ্ছে এবং কি সাম্প্রদায়িক বীজ বপন করার জন্য প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে একটা চিন্তা ভাবনা নিয়ে বিজেপি সরকার আগাচ্ছে। বিশেষ করে এরই মধ্যে তারা ব্যর্থ হয়েছে মালদ্বীপে, শ্রীলঙ্কাতে তারা ব্যর্থ হয়েছে। শ্রীলঙ্কাতে তাদের মতাদর্শ অনুগত, বিজেপির অনুগত সরকার প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে। শ্রীলঙ্কার জনগণ সেটা মেনে নেয়নি। অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশে একই অবস্থা। দীর্ঘদিন শেখ হাসিনার যে অঙ্গ প্রতিষ্ঠান, ছাত্রলীগ থেকে শুরু করে বাংলাদেশ আওয়ামী লীগ এবং অন্যান্য তার মন্ত্রী পর্যায়ের, সংসদ সদস্য পর্যায়ে, তৃণমূল পর্যায়ে যতগুলো দলের সাংগঠনিক কাঠামো আছে সবাই ভারত ঘেঁষা ছিল, ভারতের অনুগত ছিল, বিশেষ করে বিজেপি সরকারের অনুগত ছিল। এই যে পুরো একটা দেশকে বিজেপি সরকার তাদের প্রতিপক্ষ হিসেবে বানিয়ে নিচ্ছে, এটা হচ্ছে তাদের রাজনৈতিক অদূরদর্শিতা। ভারত এমন হওয়া উচিত, ভারত বন্ধুত্বপূর্ণ একটা স্টেট হওয়া উচিত যে তার প্রতিবেশী রাষ্ট্রগুলোকে সে ভালোবাসবে। সেটা না করে সে প্রতিপক্ষ হয়েছে দাদাগিরি, তারপর প্রভুত্ব কায়েম করা, নিজেদের শ্রেষ্ঠত্ব হিসাবে নিজেদেরকে স্টাবলিশ করার জন্য যে চিন্তাভাবনা, সেটা করতে গিয়ে তারা বন্ধুহারা হয়ে যাচ্ছে। বিশেষ করে দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলোর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে এরই মধ্যে ব্যর্থ হয়েছে। আফগানিস্তান কন্ট্রোল করতে পারে নাই, তাদের অনুগত সরকার বসাইতে পারে নাই, সেখান থেকে ব্যর্থ হয়েছে। মালদ্বীপ থেকে ব্যর্থ হয়েছে, শ্রীলঙ্কা থেকে ব্যর্থ হয়েছে, সর্বশেষ নেপাল থেকে ব্যর্থ হয়েছে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকেও ব্যর্থ হয়েছে। এভাবে বন্ধুহীন হয়ে পড়লে এটা দেখা যাচ্ছে ভারতের অর্থনৈতিকভাবে বিপর্যয়, রাজনৈতিকভাবে বিপর্যয় এবং কূটনৈতিক ক্ষেত্রে বিপর্যয় এবং প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে যে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করা,
বাণিজ্য আমদানি রপ্তানির ক্ষেত্রে যে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সহযোগিতা, এগুলো থেকে তারা বিপর্যয় এবং কি দূরে চলে যাচ্ছে। বিশেষ করে এটা রাজনৈতিক ব্যর্থতা। এটা নরেন্দ্র মোদী সরকারের চিন্তাভাবনাগুলো অদূরদর্শিতার কারণে এমনটা হয়েছে। এখন এর পর্যায়ে যে করণীয় সেটা হচ্ছে ভারতের যে বিরোধী দলগুলো আছে, বিশেষ করে কংগ্রেসের যে সমমনা দলগুলো আছে, অন্য অন্য যে বাম জোটগুলো আছে, তারা এখন অ্যালায়েন্স তৈরি করে বিজেপি সরকারের যে অন্যায় অবিচারগুলো আছে, বিশেষ করে যে বৈষম্যগুলো হিন্দু মুসলমানের অভ্যন্তরীণ, সেটা দূরীকরণের জন্য এবং কি তার পদত্যাগের দাবি এরই মধ্যে সংসদে উঠেছে, তার পদত্যাগের দাবি। এখন তার পদত্যাগ না হলে, বিজেপির নির্মূল না হলে, কিংবা বিজেপিকে সংস্কার না করলে, বিজেপির চিন্তাধারা নীতি আদর্শ যদি পরিবর্তন না করে, তাহলে এভাবে বন্ধুহীন হয়ে পড়বে। বন্ধুহীন একটা হয়ে গেলে দেখা যাচ্ছে একটা পর্যায়ে কী হবে, একটা পর্যায়ে ভারত খণ্ড ভেঙে চুরে খান খান হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে ভারত। এখন এটার জন্য বিজেপি সরকারের পদত্যাগ সময়ের দাবি, এটাই আমার বলা ছিল। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।